এমবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি গত 2 ক্লাসে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি পড়িয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এর ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোল অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব ভিশন। What is vision? Importance of vision or importance of strategic vision, element of strategic vision and factors to be considered in developing strategic vision. এই টপিকগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আসো, হোয়াট ইজ ভিশন? ভিশন হলো কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রত্যাশাকে দেখার একটি বিমূর্ত উপস্থাপন, যা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রেরণার উৎস হিসাবে কাজ করে। একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে কোথায় যেতে চায় বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কোন অবস্থায় দেখতে চায় তা নির্ধারণ করাই হচ্ছে ভিশন। ডিকম্যান একটি সংজ্ঞা দিয়েছেন, A vision is the dream that inspires to achieve to the people in organization in a specific time. কোনো সংগঠনের ভিশন নির্ধারণ করতে হলে ব্যবস্থাপককে কিছু প্রশ্ন সেট করতে হয়, যেমন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত, প্রতিষ্ঠানটি পরিচালনার মাধ্যমে কী অর্জন করতে হবে, সংগঠনটিকে ভবিষ্যতে কী অবস্থায় দেখতে চাই। এই প্রশ্নগুলি সেট করার পর এর থেকে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলছি আমরা ভিশন। তাহলে আমরা বুঝতে পারছি যে ভিশন সংগঠনের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যকে বিমূর্তভাবে উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট সকলের প্রেরণার উৎস হিসাবে কাজ করে। ভিশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়ায় এটা অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যগুলো অর্জিত হয়ে থাকে। তাহলে আমরা ভিশন সম্পর্কে একটি ধারণা, স্বচ্ছ ধারণা আমরা আশা করি পেয়েছে। এবার আসো, ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক ভিশন। কৌশলগত ভিশনের প্রয়োজনীয়তা কী, কিংবা এর সুবিধাগুলি কী কী, হোয়াট এভার ইউ লাইক টু সে। কৌশলগত ভিশনের গুরুত্ব বা ইম্পর্টেন্স আলোচনা করতে গেলে আমরা প্রথমেই দেখব অ্যাচিভমেন্ট অফ গোল। প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করা। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা একান্ত দরকার। কৌশলগত ভিশন দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর
পরিকল্পনার ভিত্তি হিসাবে কাজ করে। সেজন্য লক্ষ্য অর্জনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসো প্রপার গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা। স্ট্র্যাটেজিক ভিশন এর মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত দিক নির্দেশনা পেয়ে থাকে। অর্থাৎ স্ট্র্যাটেজিক ভিশন অ্যাক্টস অ্যাজ এ গাইড টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোল। তারপরে সম্পদের যথাযথ ব্যবহার বা প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক ভিশন ব্যতি রেখে কোনোভাবেই সম্পদের পরিপূর্ণ ব্যবহার সম্ভব নয়, কেননা প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদকে বিবেচনায় এনে ভিশন নির্ধারণ করতে হয়। মিশন বিবরণী প্রণয়ন, প্রিপারেশন অফ মিশন স্টেটমেন্ট। প্রতিষ্ঠানের যথাযথ বিবরণী প্রণয়নের মাধ্যমে কৌশলগত ভিশন যথেষ্ট ভূমিকা রাখে। আমরা জানি মিশন বিবরণীর বিস্তারিত ও বিশদ দিকই হচ্ছে ভিশন। কৌশলগত ভিশন ও মিশন পরস্পর পরিপূরক। আরও একটি শব্দ এখানে এসে গেছে, সেটি হলো মিশন। সমস্যার সমাধান। স্ট্র্যাটেজিক ভিশন সকল সমস্যার সমাধানের দিক নির্দেশনা দেয়। ইফেক্টিভ লিডারশিপ। এই স্ট্র্যাটেজিক ভিশন কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কোন লক্ষ্য কিভাবে অর্জিত হবে, কার নেতৃত্বে হবে, এগুলোর দিক নির্দেশনা দেয়। সুতরাং এটি ইফেক্টিভ লিডারশিপ তৈরি করে। তারপর ইফেক্টিভ ডিসিশন মেকিং, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ সঠিক লোককে সঠিক জায়গায় দেওয়ার ফলে যে ডিসিশনগুলো আসে সেই ডিসিশনগুলোও একদম চুলচেরা বিশ্লেষণ করে নেওয়া হয়, ফলে ডিসিশন মেকিংটা ইফেক্টিভ হয়, কার্যকরী হয়। সেটিং লং টাইম প্ল্যানিং, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন। স্ট্র্যাটেজিক ভিশন এর কাজই হলো যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক করা, সংগঠনের শক্তি, সামর্থ্য, সুযোগ সুবিধা বিবেচনা করেই কৌশলগত ভিশনের প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। তারপরে আসো পরিবেশ বিশ্লেষণ, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ বিশ্লেষণে স্ট্র্যাটেজিক ভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের, সম্পদের সুষম বন্টন। স্ট্র্যাটেজিক ভিশন অলওয়েজ রিসোর্সের যেন ডিস্ট্রিবিউশনটা যথাযথ হয় সেদিকে লক্ষ্য রেখে দিক নির্দেশনা দেয়। তাহলে এই জন্য আমাদের স্ট্র্যাটেজিক ভিশন খুবই প্রয়োজন এবং এর সুবিধাগুলিও অনেকটা একই রকম। তোমাদের প্রশ্নে যদি আসে অ্যাডভান্টেজ অফ ভিশন আর ইম্পর্টেন্স অফ ভিশন, তোমরা এই প্রশ্নটির উত্তর এভাবেই দিবে। তারপরে আসো ফ্যাক্টরস বা এলিমেন্টস অফ
স্ট্র্যাটেজিক ভিশনের উপাদানগুলি কি? স্ট্র্যাটেজিক ভিশনের উপাদান মূলত বা এলিমেন্টস মূলত চারটি: মিশন বিবরণী, মিশন বিবরণী থেকে ভিশন, কৌশলগত যোগাযোগ ভিশন, কৌশলগত ভিশন প্রতিষ্ঠা। তাহলে মিশন, প্রথমেই আসো মিশন বিবরণী। এর ভিশনের স্ট্র্যাটেজিক ভিশনের উপাদান হলো চারটি: মিশন বিবরণী, মিশন বিবরণী থেকে ভিশন, কৌশলগত যোগাযোগ ভিশন, কৌশলগত মিশন প্রতিষ্ঠা। কৌশলগত বিবরণী হলো কৌশলগত ভিশন প্রস্তুতের পূর্বেই মিশন বিবরণী প্রস্তুত করতে হয়। অর্থাৎ মিশন বিবরণী দিয়ে কৌশলগত ভিশন শুরু হয়। বিভিন্ন ধরনের মিশন বিবরণীর সংক্ষিপ্ত রূপ কৌশলগত ভিশনে অঙ্কিত থাকে। কোম্পানি কি ব্যবসায় পরিচালনা করছে, কি ব্যবসায় পরিচালনা করবে, ফার্মের তুলনামূলক অবস্থান কি ইত্যাদি বিষয় মিশন বিবরণী থেকে পাওয়া যায়। আমরা একটা মিশন বিবরণীগুলোকে মিশন বিবরণ যদি চিন্তা করি, সেটিতে ইনক্লুডেড থাকবে সামাজিক উদ্দেশ্য অর্জনে মিশন, সেবা মিশন, মুনাফা অর্জন মিশন, বিভাগীয় বা উপবিভাগীয় কার্য মিশন, ব্যবসায়ের প্রকৃতি মিশন। এই সবগুলি সম্মিলিত হলো মিশন বিবরণ। তারপরে আসো মিশন বিবরণী থেকে ভিশন, ভিশন ফ্রম মিশন স্টেটমেন্ট। এ পর্যায়ে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক ভিশন নির্ধারণ করে। এক্ষেত্রে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করতে হয়। কৌশলগত ব্যবস্থাপক মিশন বিবরণী বিবেচনা করে দীর্ঘদিনের জন্য কিভাবে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায় বা ধরে রাখা যায় তার জন্য ভিশন ঠিক করেন। ব্যবস্থাপক যদি নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করে তাহলে ভিশন নির্ধারণ সহজ হয়। যেমন সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রকৃতি, ক্রেতা ও ভোক্তার সন্তুষ্টি, ভোক্তার চাহিদা ও রুচি, সামাজিক প্রভাব, সঠিক সময়ে সরবরাহ নিশ্চিতকরণ, বাজার বিভাজন বা সম্ভাব্য বাজার সৃষ্টি, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং পণ্য বা সেবার গুণগত মান। এই মিশন বিবরণী থেকে ভিশনকে সেট করা হয়, সেটাই হলো মিশন বিবরণী থেকে ভিশন। তারপর কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন, মানে কৌশলগত যোগাযোগ ভিশন। ভিশন নির্ধারণ করলেই তা বাস্তবায়িত হয় না, সেজন্য কৌশলগত ভিশন বাস্তবায়নের জন্য ব্যবস্থাপককে যোগাযোগ ভিশন স্থাপন করতে হয়। যে সকল বিভাগ, উপবিভাগ, কর্মী বা শ্রমিক কৌশল বাস্তবায়নের সাথে জড়িত, এ সকল পক্ষের সাথে যোগাযোগ না থাকলে কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাহলে আমাদের 3 নম্বর উপাদান হলো কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন, অর্থাৎ আমাদের যে বিভাগ, উপবিভাগ, শ্রমিক, কর্মচারী, এগুলির সাথে আমাদের কৌশলগত প্ল্যানিং, কৌশলগত বাস্তবায়নের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং যোগাযোগ সকল সময় যোগাযোগ রেখে কাজ করলে কাজটি সহজ হয়।
এটিকেই বলছি আমরা কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন। যেমন ধরো প্রতিষ্ঠানের সকল স্তরে ভিশন গ্রহণের মন মানসিকতা, মানে একদম উঁচু পর্যায় থেকে একদম পিয়ন পর্যায় পর্যন্ত কিংবা গার্ড পর্যায় পর্যন্ত তারা প্রতিষ্ঠানের যে ভিশন, সেই ভিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের মন মানসিকতাটাকে পরিবর্তন করতে হলে যোগাযোগ করতে হবে। ভিশন বাস্তবায়নের জন্য যথার্থ লজিস্টিক, অর্থাৎ আমি যে কাজটি করব তার জন্য যথেষ্ট সাপোর্ট আছে কিনা, সাপোর্টিং লজিস্টিক্স আমার আছে কিনা, সেগুলি বিবেচনা করা। ভিশন বাস্তবায়নের প্রচেষ্টা, সকলের প্রচেষ্টাকে একত্রিত করে আমাদের মিশনের জন্য ভিশনের একটি কমন টোন তৈরি করে আমাদের ভিশন বাস্তবায়নের চেষ্টা চালাতে হয়। বিভিন্ন স্তরের মধ্যে কৌশলগত সমন্বয়। এই ছিল মোটামুটি কৌশলগত যোগাযোগ ভিশন বা কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন। তারপর সর্বশেষ উপাদান কৌশলগত ভিশন প্রতিষ্ঠা, সেটিং স্ট্র্যাটেজিক ভিশন। এ পর্যায়ে এসে পরিবেশ রক্ষার প্রয়োজনে প্রতিষ্ঠানের নির্বাহীকে দীর্ঘকালীন সময়ের জন্য কৌশলগত ভিশন ঠিক করতে হয়। এতে পূর্ব নির্ধারিত ভিশন অর্জন সহজতর হয়। এ স্তরে নির্বাহীকে কিছু বিষয় বিবেচনা করতে হয়, তা হলো কৌশলগত পরিবর্তনের ধরন, ভোক্তার চাহিদা পূরণ, ভোক্তার সন্তুষ্টি অর্জন, ভোক্তার চাহিদা মোতাবেক পণ্যের যোগান নিশ্চিতকরণ, সম্ভাব্য বাজার সৃষ্টি করা। এই উপাদানগুলি বা ফ্যাক্টরসগুলিকে আমাদের স্ট্র্যাটেজিক ভিশনের সেটিংয়ের ক্ষেত্রে আমাদের বিবেচনায় আনতে হবে। তাহলে স্ট্র্যাটেজিক ভিশনের মূল উপাদান হলো চারটি: মিশন স্টেটমেন্ট, ভিশন ফ্রম মিশন স্টেটমেন্ট, কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন, সেটিং স্ট্র্যাটেজিক ভিশন। এই চারটি উপাদান আমাদেরকে বিবেচনা করতে হয়। তারপরে আসো factors to be considered in developing strategic vision. Strategic vision ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়কে বিবেচনা করতে হবে। প্রথমে আসো, a vision describes aspiration for the future without specifying the means that will be used to achieve those desired aims. ভবিষ্যতের আশাকাঙ্ক্ষাকে নির্দিষ্টকরণ করা ছাড়াও মোস্ট ইন্টিগ্রেটিভ আকারে তা প্রকাশ করা হয় এবং এই ভিশন স্ট্র্যাটেজিক ভিশন সেট আপের ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলোকে কনসিডার করতে হবে তার প্রথমেই আসো ইন্সপাইরেশন। প্রতিষ্ঠানের ভিশন যদিও একটি মনস্তাত্ত্বিক বিষয়, তথাপি এটা এমন হতে হবে যাতে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এ থেকে প্রেরণা লাভ করতে পারে এবং অনুপ্রাণিত হয়। অর্থাৎ ভিশন মাস্ট বি ইন্সপাইরেশনাল। তারপর শেয়ার্ড ভিশন বা অংশত্ব ভিশন। প্রতিষ্ঠানের সকল
ব্যক্তিবিশেষের সাধারণ মানসিক ভাবমূর্তি ভীষণে প্রতিফলিত হতে হবে। তা না হলে বিষয়টি প্রতিষ্ঠানের মানব সম্পদের প্রচেষ্টাকে ইউনিক করতে পারবে না বা ইউনিট হতে সহায়তা করবে না। তারপরে আসো ডিফারেন্স। একই শিল্পের অন্তর্গত কর্পোরেশন বা ফার্মগুলির ভিশনের মধ্যে সামঞ্জস্য থাকলেও কৌশলগত পার্থক্য থাকা উচিত, তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তাহলে যদি কিছু ডিফারেন্স থাকে তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব। টু হেল্প মিশন, প্রতিষ্ঠানের ভিশন বা দর্শন এমন হওয়া উচিত যাতে সহজে প্রতিষ্ঠান তার মিশনগুলো নির্ধারণ করতে পারে, অর্থাৎ ভিশন মাস্ট বি মিশন ওরিয়েন্টেড। ভিশন মাস্ট বি মিশন ওরিয়েন্টেড। তারপর ফোরসাইট বা দূরদর্শিতা, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থা ভিশনের মধ্যে লুকায়িত, তাই ভিশন উন্নয়নে দূরদর্শিতা থাকতে হবে, কেননা ভিশন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দর্পণ। এটা এমন একটি দূরদর্শিতা যার মাধ্যমে স্ট্র্যাটেজিক ম্যানেজার আশা করে যে কিভাবে ভবিষ্যৎ বিষয় সমাধান করবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এখন আমরা আমাদের যে মাঠটা আছে, মাঠের পাশ দিয়ে আমরা একটা 6তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে 6তলা বিল্ডিং করেছি। আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স এই 6তলা বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে, কারণ তখন হয়তো আমাদের এই স্পেসে আমাদের চলবে না। কিন্তু যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে, সুতরাং একজন ভিশনারি প্রিন্সিপাল অলওয়েজ ট্রাই করবে যে তার প্রতিষ্ঠানটা 20 বছর পরে কোথায় যাবে এবং 50 বছর পরে কোথায় যাবে সেই অনুসারে উনি ফাউন্ডেশনটা তৈরি করবে। তারপরে আসো কনসাইসনেস। ভিশন যদিও স্টেটমেন্ট আকারে প্রকাশ করা হয় না, তবু প্রতিষ্ঠানের ভিশনের রূপ সংক্ষিপ্ত ও সমন্বিত হওয়া উচিত। ভিশন মাস্ট বি ইন্টিগ্রেটিভ অ্যান্ড ফিউয়েস্ট ইন নাম্বার। উচ্চ আকাঙ্ক্ষার প্রতিফলন, অ্যাসপাইরেশন। প্রতিষ্ঠানে বা ফার্মের বা কর্পোরেশনের ভিশনে অবশ্যই উচ্চ আকাঙ্ক্ষার আবেদন থাকতে হবে, অর্থাৎ এ ভিশন মাস্ট হ্যাভ অ্যান অ্যাপিল টু দ্য ইমোশনস অ্যান্ড ইন্সপাইরেশন। তাহলে এই ছিল আমাদের স্ট্র্যাটেজিক ভিশন ডেভেলপিংয়ের জন্য কি কি বিষয়কে আমরা বিবেচনা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত থাক, কথা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থাকো। ধন্যবাদ সকলকে।